আমি কিভাবে বাঁচবো? আমার শাশুড়ি আমাকে সংসার করতে দেয়নি। আমার আক্ষেপ থেকে যাবে, আমার বয়স কুড়ি, আমার সারা জীবনের আফসোস থেকে যাবে আমার হাজবেন্ডকে নিয়ে, যাকে আমি জীবনে প্রথমবার ভালোবেসেছিলাম, আমার স্বামীকে। তাকে নিয়ে আমার সংসার করা হলো না। সুস্মিতা তার স্বামী পলাশকে হারিয়ে যেন পাগল প্রায়। এই অভাগী মেয়েটা স্বামীর জন্য কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়েছে। এই মেয়েটা, তাকে ইতোমধ্যেই হসপিটালে নেওয়া হয়েছে। ইতোমধ্যেই কতটা অসুস্থ হয়ে পড়েছে মেয়েটা, বর্তমানে কেমন আছেন, এসব বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। সঙ্গেই থাকুন। মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে অনেক বেশি পাগল প্রায় সুস্মিতা সাহা। পলাশ অভিমান করে এইভাবে এই দুনিয়া থেকে বিদায় নিবে, সেটা যেন কখনো ভাবতেই পারেনি সুস্মিতা, এমনকি তার পরিবারও। এই অল্প বয়সে এত বড় একটা ধাক্কা খেয়েছেন। এই অল্প বয়সে এত বড় একটা ধাক্কা খেয়ে যেন রীতিমতো ভেঙে পড়েছে সুস্মিতা সাহা। নিজের সাথে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না সুস্মিতা। বারবার শুধু একটা কথাই বলছে সুস্মিতা, কেন এমনটা হলো। এতটা ডিপ্রেশনের ভেতর ছিল পলাশ, সেটা আমাকে বলে আমি মানিয়ে নিতাম। প্রয়োজনে শাশুড়ির পা ধরে সারা জীবন শাশুড়ির গোলাম হয়ে থাকতাম, তবুও তাকে হারাতে দিতাম না। কেন সে আমাকে একা করে গেল? আমি তাকে ছাড়া বাঁচব কীভাবে? হসপিটালে বেডে শুয়ে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েও একই কথা বলছে সুস্মিতা সাহা। অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে আছে সুস্মিতা। এদিকে স্বজনের কাছ থেকে জানা যায় পলাশের ছবি বুকে নিয়ে শুয়ে শুয়ে কান্নাকাটি করছে। অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে সুস্মিতা, যার কারণে অবশেষে হসপিটালেও ভর্তি করা হয়েছে সুস্মিতাকে। পলাশকে ছাড়া যেন কোনো কিছুই বুঝতে পারছেন না তিনি। এই অল্প বয়সে অনেক বেশি ধাক্কা খেলো এই মেয়েটা। সুস্মিতা বলেন, জীবনের প্রথম এমন একটা মানুষকে ভালোবেসেছিলাম, আর সেও কিনা আমাকে একা করে চলে গেল। এমন তো কথা ছিল না। সে তো সারা জীবন আমাকে আগলে রাখবে এবং সব কিছু দায়িত্ব সে নিয়েছিল। তবে কেন সে দায়িত্বহীনতার মতো আমাকে একা করে চলে গেল? এমনটাই বলছিল বারবার সুস্মিতা সাহা। পছন্দ করে বিয়ে করেছিল পলাশ সাহা। ভালোবাসার কোনো কমতি ছিল না পলাশের মনে। একটাই কষ্ট, আমার মা কি বোঝে না? তার ছেলে কিসে খুশি হবে? তার ছেলের বউ যদি খুশি না থাকে, তার ছেলে কিভাবে খুশি থাকে? এই কষ্ট নিয়েই সে পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছিল। বন্ধুরা, সুস্মিতার এই অসুস্থতার জন্য কে দায়ী? আপনারা মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।